হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো। তো চলো আজকে দিন শুরু করা যাক। আর আজকের ব্লগ তোমরা কেউ মিস করবে না। আজকের ব্লগ একটু নয়, অনেকটাই এক্সাইটেড হতে চলেছে। কথা জড়িয়ে যাচ্ছে, তার কারণে এই দিকটা আমার পুরো ছালি হয়ে গেছে, মানে ভিতরে এই দিকটা পুরো ছলে গেছে। সেই কারণে কথা জড়িয়ে গেলে কিছু মনে করো না, আমরা একটু বুঝে নিও। তো চলো শুরু করা যাক। আর ব্লগটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে, কেউ একটুও স্কিপ করবে না, ঠিক আছে? চলো, 1 মিনিট একটা জিনিস দেখাচ্ছি। সকাল থেকে ঠিকঠাক কাজ করার পরে এখন আমি এসেছি বলে এরকম ভীমরতি করলো। তো আমার সঙ্গে এই রকম ঘটনাগুলো ঘটে। এখানে আমার গোড়ালির ছাপ আছে, কিন্তু ওখানে পড়বে না। একবার টাকা না মানা, মানে একবার টাকা দেখো। কড়া বসাতে বলেছি মানে শুধু কড়াটাকেই বসিয়ে দিয়ে গেল। আমি যে কাজ করছিলাম, আমি ওকে বললাম যে কুকারটা নামিয়ে দিয়ে কড়াটা বসা, আমি যাচ্ছি। ও শুধু কড়াটাকে বসিয়ে দিয়ে চলে গেল। তেল দিয়ে বড়িটা তো ভাজার আছে, তেল ফেল না দিয়ে এতক্ষণ ধরে তো আমার শুধু গ্যাসটাকে পুড়িয়ে দিয়ে গেল। আমি এসে শুধু তেল দিয়ে এবার ভাজতেও তো দেরি হবে। বাথরুম গেছে, দাঁড়াও আসুক, সবাইকে বলছি দাঁড়া। হ্যাঁ রে, তোকে আমি কড়াটা বসাতে বললাম তো, তা তেলটাকে দেবে। শুধু কড়াটাকে বসাতে বলেছি মানে খুন্তি সমেত কড়াটাকে শুধু বসিয়ে দিলি, অতক্ষণ তো আমার গ্যাসটা শুধু শুধু পুরুলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে এটা আমার হবে না। চুলোটা লাগিয়ে আমি চিমটা পয়সা করবো। সারাদিন ধরে ওই চুলই আঁচড়ে যা। চুল আঁচড়তে আঁচড়তে জানিস চুলের গোড়া কমজোরি হয়ে পড়ে। কি করবো বল, দিয়ে চুল উড়ে যায়। কি করবো বল, আমার কপাল উঁচু বলে সবাই এরকম বলে। ওই জন্য আমি চুলটাকে এরকম করে কয়েক ক্ষেপ ধরে বাঁধছি, যাতে কপালটা একটু ছোট ছোট লাগে অল্প অল্প। 2,000 years later. 1, 2, 3 and get start. এটা কি বোঝা গেল না তো? ব্যাকগ্রাউন্ডটা দেখো, তারপরে আমি ফ্রন্ট দেখাচ্ছি। এই মাছ এগো তো তুই। চলে এসেছি বিয়ে বাড়িতে। বাড়ি যাও, তারপর আইসক্রিম খাবে, ঠিক আছে? হ্যাঁ, আমার সাজটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবে। এরকম করে এই যে আমি ঘড়িটা এখানে ঝুলিয়ে দিয়েছি। এটা কি উঠেছে ছবি? ভালোই তো হয়েছে। ছবিটা এই ওখানে দাঁড়ালে ওইরকম। এই দিদি, ভালো তুলে দে। আমার ফটোগুলোতে দেখবি ঘড়িটা এরকম দেখা যাচ্ছে কিনা। আমার ভালো ছবি তোল, কেমন দেখা যাচ্ছে? কেমন লাগছে? সিম্পল মেকআপ করেছি। ফ্রন্টে অনেকটা মনে হচ্ছে গাঢ় মেকআপ করেছি। ওয়েট, ব্যাক ক্যামেরায় নিয়েছি, এবার বলো কেমন লাগছে আমাকে। ও এটা খুলে গেছে না? কোনটা? না তো, না এরকম ছিল, ওরকমই, শুধু সামনে এই যে তলায় যেটা ঝুলছে ওইদিকে, হ্যাঁ ওটা সামনে নিয়ে নে, তাহলেই হয়ে যাবে। ওই রকম করেই দিয়েছিলাম তোকে। বিয়েবাড়ি থেকে এসেছি 8 ঘন্টা হবে, 9:30টার সময় এসে গেছি, আর এখন বাজে 10:12। তো কি হলো, তোর একটা কি বলতে যাচ্ছিলিস? আমার সাজটা একটা ছবি তুলতে তুলে দেবো,
0.5x ওয়েট কর। যাচ্ছি আমার কলেজ। কি বলছিলাম ভুলে গেছি। তো বিয়েবাড়িতে সেরকম কিছু ভিডিও বানাতে পারিনি হাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া। ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম কেন? দাঁড়িয়ে এর আগে খেয়েছি কোথায়? খাসনি? বুফে সিস্টেমে। খেলি না? বুলবুল জেঠুর ছেলের বসে খেয়েছি, তোর তো খাচ্ছি না। দাঁড়িয়েই খাওয়া, তুই খাবারটা নিয়ে চলে এসেছিলিস। বাবা হাতটা কি ব্যথা হয়ে গেছে। আমি ভাবছি যে চুলটা খুলবো না, এরকম করেই রাখবো। আমার হেয়ার স্টাইলটা একটু দেখিয়ে দাও তো। এরকম ফোনটা ধরো, আমার যদি ছবি তুলি না লাগবে না। দিস না, দেখ শর্ট দেখি। শুয়ে পড়ি। আচ্ছা, মা বলছিল গাঁদা ফুল কেন তোদের কাছে? কয় আমার মাথাতে ও ছিল ওরা গাঁদা দিয়েছে ফুল। না, আমার জামাতেও ছিল। আপ্যায়ন করেছে ভালো। স্যার আমি আমার সাজটা একটু দেখাই। ওই কর তুই, আমি 10:05 বাজে। আজকে আমি রেকর্ড করেছি। ও 10:12 বললাম, 10টা এই টাইমটা ওপর থেকে নামা। না, এটা এখানে কি হয়ে গেছে জানিস? দেখ না। আরে দাঁড়া না, দেখিয়ে দিচ্ছি, টাইমটা দেখাচ্ছি। আমার ঘড়িতে তার মানে ফাস্ট হয়ে গেছে। আমার এটা দিয়ে দিই। কাকে মনে হয় সে ফিডব্যাক দিচ্ছিলিস, ওই জন্য হয়েছে তোর। এই যে আমার সাজ। ঠিক করা যাবে না সেটা বল। মা তুমি কেন দাঁড়াও, তোমার সাজটা দেখাবো না আমি। ঘোরো ঘোরো। ভাবছি সেই চুলটা খুলবো না। দে না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বিয়েবাড়ি হয়ে গেছিলো, আর কিছু ফটো তুলতে পেরেছি, ভিডিও সেরকম করতে পারিনি, প্রচুর ভিড় ছিল। আর সেই হিসাবে আমার হাতে অনেক কিছু জিনিস ছিল বলে সেরকম কিছু ভিডিও নিতে পারিনি। তো পাশের বাড়ির দিদি এটা, তো দিদির সাথে গেছিলাম, দিদি আর কাকা ছিল, আর আমরা 2 বোনে ছিলাম। এইটা আমার খুব ভালো লাগে বিয়েবাড়িতে, এইটা গণেশ ঠাকুরের একটা থাকে বলে। তো যাই হোক, তো কিছু সেলফি তুলেছি আমার আর দিদির, রাস্তায় আস্তে আস্তেও সেলফি তুলেছি। তো সেলফিগুলো দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না, ওটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, চেষ্টা করব ব্লগগুলো এবার কন্টিনিউ করার। তো টাটা।